This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। টিভি9 বাংলায় স্বাগত। হটস্পট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। ভোট যত এগিয়েছে রাজ্যে বাঙালি অস্মিতা একটা বড় ইস্যু হয়ে আছে। থেকে প্রমাণ করার চেষ্টা করছেন কে কত বেশি বাঙালি, কে কতটা বেশি বাংলা ভাষীদের কাছাকাছি রয়েছেন। কিন্তু আদতে আমার রাজ্যের বাংলা ভাষীরা কেমন রয়েছেন, আমার রাজ্যের বাংলা ভাষীরা বাইরের রাজ্যে গিয়ে কেমন রয়েছেন, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো। তবে আজকে হটস্পটের 3টে ইস্যুর সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। সবার প্রথম ইস্যু, হরিয়ানায় বাঙালি খেদাও। সেই কথা বলছিলাম যে আমার রাজ্যের বাংলা ভাষাভাষীরা কেমন রয়েছে এবং বাইরের রাজ্যে গিয়ে তাদের অবস্থাটা ঠিক এই মুহূর্তে কোন জায়গায় রয়েছে সেটা আপনাদের দেখাবো। হরিয়ানার ছবি দিয়ে আজকে শুরু করবো। সেখানে গ্রাউন্ড জিরোয় টিভি9 বাংলা পৌঁছে গিয়েছিল। কি ভয়ানক ছবি তুলবো আপনাদের সামনে। তৃণমূলের ভাষা আন্দোলন, কাল পথে মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য জুড়ে ভাষা আন্দোলন হবে, কারণ বাঙালি অস্মিতা তো এই মুহূর্তে সব থেকে বড় ইস্যু। এবং আগামীকাল বীরভূমের মাটি থেকে ভাষা আন্দোলন শুরু করতে চলছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে কি আপডেট রয়েছে জানাবো আপনাদেরকে। সন্তান খুনে গ্রেপ্তার বাবা মা। বাবা মায়ের মধ্যে যা সমস্যা থাকতেই পারে, কিন্তু সন্তানকে, বাচ্চা মেয়েটাকে বালিশ চাপা দিয়ে খুন করলো বাবা মা। পিছনে ঠিক কি কারণ লুকিয়েছিল আপনাদের সামনে সেই খবর শেয়ার করে নেবো। তবে সবার প্রথমেই আমরা নজর রাখবো হরিয়ানার দিকে। হরিয়ানায় আমাদের সহকর্মী পৌঁছে গিয়েছিলেন সেখানে, যে সত্যি বাঙালিদের অবস্থা সেরকম সেখানে কিরকম রয়েছে। কারণ গভীর রাতে দরজায় নাকি পুলিশ করা নাড়ে, ঘুম থেকে তুলে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে পুলিশ, পরিচয়পত্র দেখানো হচ্ছে, তবুও কোনো রকম ছাড় পাওয়া যাচ্ছে না। ভয়ে গুরুগ্রামে বাঙালি যে মহল্লা রয়েছে সেই মহল্লা ছেড়ে বহু বাঙালি ফিরে যাচ্ছে। একের পর এক ঘরে মুহূর্তে তালা ঝুলছে। হরিয়ানার গুরগাঁওয়ের টিগড়াগাঁওয়ের এমনই এক বাঙালি বস্তিতে পৌঁছে গিয়েছিলাম আমরা। শুনুন ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের ঠিক কি করুণ অবস্থা। সমাজে মারধর করছে, আইডি প্রুফ দেখাচ্ছি, সব কিছু দেখাচ্ছি, তাও দুপুরে এসে আমাদের পুলিশ আমাদের হুমকি দিয়ে যায় কি তোমরা বাংলাদেশি। লোকে তুলে নিয়ে যাচ্ছে, মারছে, ধরে বাধ্য হয়ে চলে যেতে হবে। এই জন্য ভয়ের থাকতে চাই না। হরিয়ানার সেক্টর ৬২ এই বাঙালি বস্তি, প্রায় ৩০০ ঘর বাঙালির বাস, বাসিন্দা প্রায় ১২০০। সে মহল্লায় এখন খা খা চেপে বসেছে ভয়, রাত নামলেই আতঙ্ক। গত ৫-৬ দিন ধরে এখানে প্রতি রাতে পুলিশ এসেছে। এখানে যারা পুরুষরা রয়েছেন তাদের টেনে হিচড়ে বার করা হয়েছে এবং তাদের মারধর পর্যন্ত করা হয়েছে। এই যে ভয়ের পরিবেশ, এই যে আতঙ্কের পরিবেশ, তার পরিণতিতেই অধিকাংশ বাড়িতে এই মুহূর্তে তালা পড়ে গিয়েছে। খেটে খাওয়া পরিযায়ী এই শ্রমিক পরিবারগুলির কি অপরাধ? বাসিন্দারা বলছেন বাংলা ভাষায় কথা বলাতেই সমস্যা। বাংলাদেশি সন্দেহে তাদের তুলে নিয়ে যাচ্ছে পুলিশ। দিন দুপুরে এসে আমাদের পুলিশ আমাদের হুমকি দিয়ে যায় কি তোমরা বাংলাদেশি। তা আমরা তো বাংলাদেশে, আমরা তো সম্পূর্ণ প্রুফ দিচ্ছি, প্রুফ দেখার জন্য সাথে আমাদের মারধর করছে। একটা দুটো সমাজে মারধর করছে, আইডি প্রুফ দেখাচ্ছি, সব কিছু দেখাচ্ছি, তাও প্রচুর ওদের মারতে মারতে কোনো লেডিস যদি বাধ্য করতে যায় লেডিসকেও ধরে মারছে ওরা। আর যারা আছে পুরো ড্রিঙ্ক করে থাকছে ওরা। 8 জনকে নিয়ে গেল। এরকম ঘটনা এর আগে কখনো ঘটেছে না, এর আগে ঘটনা ঘটেনি, কোনো সময়তেই ঘটেনি। আজ আমরা এখানে 12 বছর আছি। বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের অভিযোগ মানতে নারাজ হরিয়ানা পুলিশ। তাদের দাবি, স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশেই তারা কাজ করছেন। বাংলাদেশের সন্দেহে জিজ্ঞাসাবাদের সঙ্গে পরিযায়ী শ্রমিকদের পরিচয়পত্র খতিয়ে দেখা হচ্ছে। মালদার হরিশ্চন্দ্রপুরে বাসিন্দা আঞ্জারুল রঙের কাজ করে দিন গুজরান। রাতের বিভীষিকা এখনো তাড়া করে বেড়াচ্ছে তাকে। এখান থেকে আমার রুম থেকে মারতে মারতে এখান পর্যন্ত আমাকে মেরেছে। এখান থেকে নিয়ে যায় যেখানে গাড়িতে উঠিয়েছে সেখানেও পর্যন্ত আমাকে মেরেছে। মালদার বাসিন্দা আঞ্জারুল, তিনি 5 বছর আগে এখানে এসেছিলেন। বিভিন্ন জায়গায় তিনি রঙের কাজ করেন। এখনও তার মুখের একপাশ কিছুটা ফুলে রয়েছে। সব থেকে যেটা চিন্তার বিষয়, তাকে ছেড়ে দিয়েছে গত পরশু, কিন্তু এখনও পর্যন্ত তার আধার কার্ড ফেরত দেওয়া হয়নি। তার স্ত্রী পাশে দাঁড়িয়ে আছেন। যে অভিযোগ করা হচ্ছে যে যখন পুলিশ নিয়ে যাচ্ছিল শুধুমাত্র তাকে নয়, তার স্ত্রীকেও মারধর করা হয়েছে। আপনাকেও পুলিশ মেরেছিল? হ্যাঁ, মেরেছিল। सर आपको आईडी प्रूफ चेक करना है, इधर चेक कर लो। मेरे पति को इतना रात को कहाँ लेके जा रही हो, बस इन्हीं कथा बोलार पर আমাকে চিন্তা পরে এখানে মেরেছে।
ছোট ছোট খুপড়িতে সংসার, পেটের টান, বাঁচার লড়াই, যার সাক্ষী এই অস্থায়ী আস্তানার একচিলতে ঘরগুলোই। এখন সঙ্গী ভয়। অধিকাংশ ঘরে তালা। বস্তির প্রায় 70% মানুষ ঘর ছেড়ে চলে গিয়েছেন, বাকিরাও একই পথে। এইসব রুম দেখতে পারবেন খালি করে সব পালাচ্ছে, ভয়ে, নিজে জানে ভয়ে। রাত এই ঘর ছেড়েও চলে গেছে মানুষ। খালি করে একদম পুরো খালি হয়ে আচ্ছা আচ্ছা। হ্যাঁ, পুলিশ আসছে আবার উঠে নিয়ে চলে গেছে আমাদের এখান থেকে। আচ্ছা, আমরা এই জন্য ভয়ের থাকতে চাই না। হাজব্যান্ড তো নাই এখানে, তো আমার হাজব্যান্ডকে কেমন ধরবে? হয়তো গ্রামে গিয়েছিল এর আগে বাচ্চাগুলোকে দেখার জন্য, এই জন্য ভয় করছি। আমি একাই থাকছি না, এই জন্য। তো আপনি এখন এখান থেকে বাক্সুচিয়ে চলে যাবেন এখান থেকে? হ্যাঁ। আশেপাশের এলাকায় ঠেলা নিয়ে সবজি বিক্রি করেন মহল্লায় পণ্ডিতজি নামে পরিচিত এই ধর্মপ্রাণ মানুষটি। টিনের ঘরের ভাঙা দেওয়ালে রাখা ঠাকুরের ছবিতে নমস্কার করে বাড়ির পথ ধরেছেন তিনিও। এখানে থাকা যাচ্ছে না, এখানে রাত্রে এসে ঝুট ঝামেলা করছে, লোকে তুলে নিয়ে যাচ্ছে, মারছে ধরে, তুলেও নিয়ে যাচ্ছে। এখন এই ভয়তে সবাই চলে যাচ্ছে, আমিও লাস্টে আছি। আমি এখন বাড়ি চলে যাব। পেটের টানে ঘর ছেড়েছিলেন, পাড়ি দিয়েছিলেন ভিন রাজ্যে। তারপর পেট চালাতে লড়াইয়ের দিন যাপন। সামান্য সম্বলের মায়া কাটিয়ে এবার ঘরমুখী। সঙ্গী আতঙ্ক, একরাশ অনিশ্চয়তা। তারা কেউ এখানে লোকের বাড়িতে কাজ করেন, কেউ রং মিস্ত্রির কাজ করেন, কেউ বা সবজি বিক্রি করেন, কিন্তু তারা আগামী দিনে কি করবেন কেউ জানেন না। এবং এইভাবেই বাঙালি বস্তিগুলো সম্পূর্ণভাবে ধীরে ধীরে খাঁ হয়ে যাচ্ছে প্রত্যেক দিন। হরিয়ানা থেকে ক্যামেরায় অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা। আজকের হটস্পট বাস্তবিকটা দিয়ে শুরু করলাম। এটাই হচ্ছে বাস্তব পরিস্থিতি। অভিযোগ, বিজেপি শাসিত রাজ্যে বাংলা বলায় বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে, তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, তাদেরকে ক্যাবে রাখা হচ্ছে, এমনকি পুলিশি অত্যাচারের অভিযোগ হচ্ছে। শুনলেন তো প্রত্যেক বক্তব্য। আর এই কারণেই কি বাংলা অস্মিতাকে এই মুহূর্তে ঢাল করে রাজনীতিও শুরু হয়ে গিয়েছে। রাজবাড়াতে তো তৃণমূল কংগ্রেস, জেলায় তৃণমূলের ভাষা আন্দোলন, এবং তা আগামীকালকে বীরভূমে শুরু হচ্ছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বোলপুরেই এই ভাষা আন্দোলন শুরু হবে। সেখান থেকে রয়েছেন আমার সহকর্মী সৌরভ গুহ। সৌরভ, তোমার সঙ্গে কথা বলবো নানুর দিবসকে কেন বেছে নেওয়া ভাষা আন্দোলনের জন্য, এবং সব আরো একটা বিষয় খুব আগ্রহ হচ্ছে জানতে, সেটা হচ্ছে বীরভূমের মাটি কেন। দেখো, নিঃসন্দেহে বীরভূমের মাটি তৃণমূল কংগ্রেসের একটা শক্ত ঘাঁটি, এবং নানুর দিবস তৃণমূল কংগ্রেসের যে সমস্ত দিনগুলি কার্যত শপথ গ্রহণের দিবস হিসেবে বিবেচিত হয়েছে অতীতে 34 বছরের বামেদের বিরুদ্ধে লড়াইয়ে, যেমন 21শে জুলাইয়ের মঞ্চ, যেমন নানুর দিবসও কিন্তু তেমনই একটা গুরুত্বপূর্ণ দিন। এবং সেই দিনকে পাখির চোখ করেই মমতা বন্দ্যোপাধ্যায় নামছেন, ভাষা আন্দোলনকে সামনে রেখে পথে নামছেন। এবং আগামী শনি রবিবার থেকে টানা ডিসেম্বর মাস পর্যন্ত প্রতি শনি রবিবার গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠনগুলি এই ভাষা আন্দোলন চালিয়ে যাবেন। সহজেই বোঝা যাচ্ছে যে আগামী নির্বাচনে একটা বড় ইস্যু হয়ে উঠতে চলেছে এই পরিচয়বাদ, এই বাঙালি এবং বাংলা ভাষা পরিচয়কে হাতিয়ার করেই কিন্তু তৃণমূল কংগ্রেস 26-এর ভোট বৈতরণী পেরোতে চাইছে। একদম সৌরভ, সত্যি স্বাভাবিকভাবে মনে পড়ে যাচ্ছে যে গত নির্বাচনের আগে আমরা দেখেছিলাম যে কেন্দ্রীয় বঞ্চনাকে হাতিয়ার করে রাজ্যের শাসক দল তারা ধর্ণা কর্মসূচি স্টার্ট করেছিল। এবার ভোটের আগে, অর্থাৎ বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের একটা বড় ইস্যু হচ্ছে বাঙালি অস্মিতা, এবং যে পরিযায়ী ইস্যু আপনাদের সামনে তুলে ধরছে সেটা এই মুহূর্তে রাজনৈতিক কর্মসূচির মধ্যে পড়তে চলেছে। অন্যদিকে কোচবিহারের অসম সীমান্তেও সভা করার কথা তৃণমূল কংগ্রেসের। আর যেমন আমার সহকর্মী বলেন যে 3রা অগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান করবে তৃণমূল কংগ্রেস। ফিরহাদ হাকিমের রিয়াকশন এসেছে, তিনি কি বলছেন শুনি। সিপিএম কে আপনারা শূন্য করে দিয়েছে। এই জায়গায় কত রক্ত ভেসেছে, কত মায়ের কান্নায় এই জায়গা ভিজেছে। তাই এই পুরো আপনাদের সকলকে প্রণাম করি। আপনারা ছিলেন বলেই আমাদের সেই লড়াই সফল হয়েছে, মমতা ব্যানার্জির সেই লড়াই সফল হয়েছে। সেই দিন ছিল বাংলায় গরিব মানুষের উপর অত্যাচার, চাষিদের উপর অত্যাচার, খেটে খাওয়া মানুষের উপর অত্যাচার, তাদের গণহত্যা সেই দিনও ছিল। আর আজকেও বাঙালিদের উপরে অত্যাচার হচ্ছে। সারা ভারতবর্ষ জুড়ে
যেখানে যেখানে বাঙালিরা আছে, সেই বাংলার মানুষ আছে, সেইখানে বেঁচে বেঁচে এখন শুধু হত্যাকারীদের রূপটা পাল্টে গেছে। এখন যারা করছেন তারা হচ্ছেন, আজকে বলছেন বাঙালি আর অবাঙালির ভেদ করার চেষ্টা করছে, কিন্তু আমরা এটা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি আমরা বাংলায় সবাই মিলে একসাথে থাকবো। তবে তৃণমূলের এই বাঙালি অস্মিতা কৌশলে কি কোথাও ধাক্কা খাচ্ছে বিজেপি? না, বিজেপি নেতা, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন? 26-এ বদলও হবে, বদলাও হবে। হাওড়ার বাউরিয়া সভা থেকে এভাবেই হুঙ্কার দিচ্ছেন শুভেন্দু অধিকারী। হিন্দু সমাজকে বলবো, বাট না মত। জাতপাত রাজনীতিতে হিন্দুরা বিভক্ত হচ্ছে বলেই আজকে মমতার জেহাদি বাহিনী, মমতার পুলিশ এই অত্যাচার করতে পারছে। আমরা যদি একতা ঐক্যবদ্ধ থাকি, কেউ আমাদের কিছু করতে পারবে না। মাথা নিচু করবেন না তৃণমূল নেতাদের কাছে, পুলিশের কাছে। কতদিন জেলে রাখবে হিসাব হবে। 8 মাস পর মমতা থাকবে না, বদলও হবে, বদলাও হবে, বদলও হবে, বদলাও হবে। পূর্ব মেদিনীপুরের এসি হাইকোর্টে গিয়ে মুচলেখা দিয়েছে, এই এসপিও মনে রাখবেন। আজকে নারকেল ডাঙ্গার ওসি তাকে অভিযোগ খুনে জেলের ভিতরে আছেন, এই ওসিও জেলে রাখুন, পার কেউ পাবে না। মমতা তার ভাইপো ভাইকে বাঁচাতে পারবে না, বলে গেলাম পরিষ্কার ভাবে বলে গেলাম। রাজ্য জুড়ে এখন একটাই প্রশ্ন, বাঙালি না বাংলাদেশি? এই বিতর্ক যখন চলছে তারই মধ্যে তৃণমূল কংগ্রেসের এক বিধায়ক তিনি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করছেন রীতিমতো ক্যাম্প করে। ইটাহারে তৃণমূল বিধায়ক তিনি ক্যাম্প করে পরিযায়ী শ্রমিকদের পরিবারের হাতে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিচ্ছে, আধার কার্ড, ভোটার কার্ড, সেগুলো দেখে তিনি এই সার্টিফিকেট ইস্যু করছে। কিন্তু এই কার্ডগুলো তো দেদার জাল হচ্ছে, সেই কার্ড দেখে কেন সার্টিফিকেট দেওয়া হচ্ছে? স্বাভাবিকভাবে প্রশ্ন করছেন বিরোধীরা। রোহিঙ্গাদের শংসাপত্র দেওয়া হচ্ছে, অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দেখুন বিশেষ প্রতিবেদন। ভিন রাজ্যে পরিচয় দ্বন্দ্বে পরিযায়ী শ্রমিক, বঙ্গবাসী না বাংলাদেশি? হয়নি বন্ধে আসরে উত্তর দিনাজপুরের ইটাহারের তৃণমূল বিধায়ক মোশাররফ হোসেন। জরুরি সহায়তা কেন্দ্র খুলে বাসিন্দাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লিখে দিচ্ছেন বিধায়ক। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার বন্দোবস্ত করা হচ্ছে সহায়তা কেন্দ্র থেকে। বিভিন্ন শ্রমিকরা ওখানে প্রচুর পরিমাণে একটা সংখ্যায় থাকে, তাদের পরিবারগুলো উদ্যোগে আছে। তাদের এই পরিপ্রেক্ষিতে আমার কাছে দিনে 1-2 হাজার করে পার ডে ফোন আসছে। আমি চিন্তা ভাবনা করে আমি তাদের বিধায়ক, তাদেরকে এখানে একটা পরিষেবা দেওয়ার জন্য জরুরি ভিত্তিতে একটা পরিষেবা সহায়তা কেন্দ্র আমি খুলেছি। পরিযায়ী শ্রমিকদের পরিজন ভিড় জমাচ্ছেন সহায়তা কেন্দ্রে। আমার বাবা মা ভাই বোন বাইরে আসে, সবাই কাজকাম করতে গেছে, কিন্তু ওখানে কাজ করতে যাওয়ার সময় ওদের কোথায় যে নিয়ে চলে যাচ্ছে, তার জন্য আমি এখানে এসেছি এমএলএ সাহেবের সহযোগিতা নিতে। এমএলএ সাহেবের সার্টিফিকেট চাই আমি। কি নথি নেওয়া হচ্ছে? এখানে সেরকম কিছু না, আধার কার্ড, ভোটার কার্ড এবং পঞ্চায়েতের একটা সার্টিফিকেট হচ্ছে, সেটাতেই তিনি আমাদেরকে দিয়ে দিচ্ছেন। আমরা আশা করছি যে এই কাগজ দিয়ে আমাদের হয়তো অনেক উপকৃত হব আমরা। আপনাকে কি চেনে এমএলএ সাহেব? চেনে আপনাকে ব্যক্তিগতভাবে? ব্যক্তিগতভাবে চিনে না, তাও দিচ্ছে। বিধায়কের উদ্যোগ নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা। আধার কার্ড, প্যান কার্ড তো এখন হামেশাই দেখছি জাল বেরোচ্ছে, এটাও তাদের মধ্যে একটা দেওয়া নেওয়ার সম্পর্ক কিনা, বা ওই অবৈধভাবে অনুপ্রবেশকারীদের তারা আশ্রয় দেওয়ার একটা নতুন করে চক্রান্ত করছে কিনা, এটা নিয়েও আমাদের অনেক সন্দেহ। বাংলাদেশ থেকে কাটা তাদের বেড়া দিয়ে পার হয়ে এসে রোহিঙ্গা মুসলমান এবং মুসলিম অনুপ্রবেশকারী যারা এখানে বসে থেকে তাদের ভোট ব্যাংক এতদিন বাঁচিয়েছে, তাদেরকেই সার্টিফিকেট দিচ্ছে মোশাররফ সাহেব। ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে রোহিঙ্গাদের ভারতীয় বানিয়ে দেওয়ার অভিযোগ শনিবারই তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ডোমিসাইল সার্টিফিকেট দিচ্ছে রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলমানদের। ইতিমধ্যে আইপ্যাকের উদ্যোগে 8টা বর্ডার ডিস্ট্রিক্টে 75,000 মুসলমান বাংলাদেশি 6 নম্বর ফর্ম দেওয়া হয়েছে। স্বরূপ ইটাহারে পাশের জেলার সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও। তৃণমূল কংগ্রেসের প্রচুর মুসলিম নেতা আছে যারা ভারত বিরোধী কাজে যারা করে, তাদেরকে হয় কোনো না কোনোভাবে ডাইরেক্টলি না হয় ইনডাইরেক্টলি সাহায্য করেন। এর আগে ইটাহারে এনআইএ গিয়ে 2-4 জনকে গ্রেপ্তার করে এসেছিল। ভিন রাজ্যে ধরপাকড়ের মধ্যেই জাল আধার, জাল ভোটার কার্ডের খোঁজ মিলছে।
শনিবার মুর্শিদাবাদেও জাল পরিচয়পত্র তৈরির কারবারের হদিশ মিলেছে। এরপরও আধার ভোটার দেখেই কেন শংসাপত্র দিচ্ছেন বিধায়ক? কেন্দ্রের ঘাড়ে বন্দুক রাখছেন মোশাররফ। ভোটার কার্ড, আধার কার্ড মূলত তো বিভিন্ন সেন্ট্রালের এজেন্সিগুলো যারা আছে তারাই ইস্যু করে, তাদেরও ব্যর্থতা, তাদের ঠিক করতে হবে। কিন্তু আমি এখানে চিনি জানি বাসিন্দা, তাকে তো আমাকে দিতেই হবে। এই শংসাপত্রকে ভিন রাজ্যের পুলিশ আদৌ রাজ্যের মধ্যে রাখবে? আদৌ লাভ হবে পরিযায়ী শ্রমিকদের? রূপক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। এইসব বিতর্কের মাঝেই না আরামবাগ থেকে একটা ভয়ানক অভিযোগ আসছে যে ভোটার তালিকা সংশোধনে বিধি ভেঙে অস্থায়ী কর্মীদের ব্যবহার করা হচ্ছে। BLO নিয়োগ নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দু অধিকারী। সত্যি কি অস্থায়ী কর্মীদের BLOর কাজে ব্যবহার করা হচ্ছে? আমরা খোঁজ নিয়েছিলাম। আরামবাগ থেকে কি রিপোর্ট উঠে এলো দেখুন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইনডোর স্টেডিয়াম থেকে একেবারে চোখে আঙুলে ভোটার লিস্ট ধরে দেখিয়ে দিয়েছে একটা ব্যক্তি একাধিক জায়গায় সে ভোট দিচ্ছে। চোরকে বলছে তারা চুরি করতে, আবার গৃহস্থকে বলছে সাবধান হতে। তারা নিজেরাই দোষ করছে, নিজেরাই বলছে যে দুর্নীতি হয়েছে, ভুতুরে ভোটার ঢুকছে। এখন এই যে ভোটার লিস্টে সব ভুতুরে ভোটার নিয়ে যে কাজ চলছে, যে অবস্থা তৈরি হয়েছে, এটা শুধু এই সময়ই ঘটে গেছে তা না, এ বেশ আমরা কিছু সময় ধরে এটা প্রত্যক্ষ করছি। ভোটার তালিকায় ভোটের উপস্থিতির অভিযোগ নতুন নয়, কিন্তু 2026-এর আগে তা অন্য মাত্রা পেয়েছে। কারণ মহারাষ্ট্র ও হরিয়ানায় বিজেপি হারা ম্যাচ জেতার পর ভোটার তালিকায় বেনজল ঢোকানোর অভিযোগ তুলেছিলেন রাহুল গান্ধী। এরপর কাহিনীতে টুইস্ট। ভোটার তালিকা সংশোধনে অতি নিবিড় সমীক্ষা করেছে জাতীয় নির্বাচন কমিশন। বিহারের 66 লক্ষের বেশি নাম বাদ গিয়েছে। বিহারের ট্রেলার দেখে বাংলাতেও ছবি রিলিজের প্রতীক্ষায় বিজেপি। এখানে 1,25,00,000 বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে। এখানে হবে না, বাবার ক্ষমতা নেই। আমাদের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সুপ্রিম কোর্ট রেড সিগন্যাল না দিলেই অগাস্টে বাংলায় SIR এর কাজ শুরু হওয়া প্রায় নিশ্চিত। নজরুল মঞ্চে BLOদের প্রশিক্ষণ শুরু হয়ে গিয়েছে। আর এই পরিস্থিতিতেই BLOদের নিয়োগ নিয়ে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 1.1-এ বলা আছে পার্মানেন্ট স্টাফকে দিতে হবে। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের দেওয়া তালিকা অনুযায়ী বহু বুথে পার্মানেন্ট স্টাফকে দেয়নি। বিরোধী রাজনৈতিক দলগুলির দাবি, ভোটার লিস্ট সংশোধনের কাজে BLO হিসাবে অস্থায়ী কর্মীদের নিয়োগ করা হয়েছে। আরামবাগে এমন 2 BLO কর্মীর খোঁজ TV9 বাংলা পেয়েছে, যারা অস্থায়ী কর্মী, স্থায়ী সরকারি কর্মচারী নন। আমি BLOর কাজ করি, তার সঙ্গে আমি ব্যাঙে হাই স্কুলে ভোকেশনাল ডিপার্টমেন্টের ইনস্ট্রাক্টরে কাজ করি। আমি গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতি এবং গোঘাট 1 নম্বর সমষ্টি উন্নয়ন ব্লকের অন্তর্গত যে ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোলের প্রজেক্ট চলে, আমি সেখানকার রঘুবাটি জিপির সুপারভাইজার, এবং সেই সাথে আমি আমাদের গোঘাট ব্লকেরই একটি বুথের আমি বুথ লেভেল অফিসার। বিজেপি ও CPM এর জন্য দায়ী করেছে শাসক দল তৃণমূলকেই। তৃণমূল দায় ঠেলেছে নির্বাচন কমিশনের কাঁধে। যারা ICDS এর যারা কর্মী, যারা SSK যারা রিটায়ার শিক্ষক, বা যে সমস্ত শিক্ষক যারা রিটায়ার হয়ে গেছে, 8 পাস যারা অস্থায়ী কর্মী, যারা পঞ্চায়েতে অস্থায়ীভাবে কাজ করেন, এমনকি আমার কাছে প্রমাণ আছে, যিনি ঝাড়ুদার পঞ্চায়েত অফিসের, তাকে দিয়ে BLO করে স্কুলে বসিয়ে ভোটার লিস্ট সংশোধনের কাজ করছে। তিনি কি জানেন? এমন সমস্ত কর্মীদের নিয়ে এসব ভোটার লিস্ট তৈরি হচ্ছে যেখানে দেখা যাচ্ছে তাদের কোনো দায়বদ্ধতা নেই। অস্থায়ী কর্মী দিয়ে তারা এইসব কাজ করাচ্ছেন এবং তাদের দায়বদ্ধতা না থাকার জন্য এইসব অবস্থার সৃষ্টি হচ্ছে। নির্বাচন কমিশনটা কাদের? নির্বাচনের কমিশন কেন দায়ী তারা এড়িয়ে যাচ্ছে। আপনি একটা কাজ করেন, আপনি ভুল করে বেরিয়ে গেলেন, তো তারপরে যারা দেখছেন তারা কোথায়? তারা লিপ্ত কেন? তারা উদাসীনতা, কিসের এত উদাসীনতা? তারা উদাসীনতা কাটিয়ে তারা দেখুক ঠিকঠাক করে। মুদ্রার অপর পিঠও রয়েছে। এক স্থায়ী শিক্ষক BLOর কাজ থেকে অব্যাহতি নিয়েছেন। অভিযোগ, সাপ্তাহিক ছুটির দিনেও কাজ করতে হতো, পরিকাঠামোগত সহায়তা মিলত না, অনলাইনে কাজে নেট খরচা দেওয়া হতো না, আবেদনকারীকে খুঁজে বের করার ঝামেলা ছিল, এমনকি সাম্মানিক ভাতা স্বচ্ছভাবে সময় মতো মিলত না। টাকা পয়সা আমরা সময়ে পাই না। বছরে 6,000 টাকা দেওয়ার কথা, কোনো বছরই কখনোই 6,000 টাকা কমপ্লিট করেছে এরকম পাওয়া যায়নি।
2 বছর 3 বছর পরে বলছে এবছরের টাকা দেয়া হয়ে গেছে। বিএলওর কাজে অস্থায়ী কর্মী ব্যবহারের অভিযোগ যেমন রয়েছে, তেমন বিএলওর কাজে স্থায়ী কর্মীদের কাজ করার অনীহাও রয়েছে। দুটোই সত্যি। আরামবাগ থেকে ক্যামেরায় মধুসূদনদের সঙ্গে তন্ময় বৈরাগী, TV9 বাংলা। ঘনাচ্ছিল রহস্য, বাড়ছিল চাপানুতর। 3 দিন পর অবশেষে পুলিশে জেরায় নিজের সন্তানকে খুনের দায় স্বীকার করল বাঁকুড়ার দম্পতি। ঘুমন্ত অবস্থায় শিশুর মুখে বালিশ চাপা দিয়ে তাকে খুন করার কথা স্বীকার করেছে ওই দম্পতি। আর তারপরেই দম্পতিকে গ্রেপ্তার করে পুলিশ। স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকায় সন্দেহ এবং তার জেরে এই খুন করার পর ওই শিশুটিকে জঙ্গলে ফেলে আসা হয়। কিন্তু 72 ঘন্টা পর হাড়গোড় কি করে উদ্ধার হলো, সেখানেই পুলিশের অনুমান কোথাও শিয়াল শিশুটিকে খুব রেখেছে। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।